আজ উচ্চ মাধ্যমিকের ফল বেরোলো সেমিস্টারের। উচ্চ মাধ্যমিকের পরেই তোমরা চিন্তা করো যে উচ্চ মাধ্যমিকের পরে এবার কি করব। উচ্চ মাধ্যমিকের পরে পড়াশোনা নিয়ে প্রত্যেক বাবা মায়ের একটা চিন্তা থাকে এবং ছাত্রছাত্রীদেরও একটা চিন্তা থাকে যে উচ্চ মাধ্যমিকের সেমিস্টার হয়ে যাচ্ছে, আগামী কয়েক মাসের মধ্যে ফাইনাল সেমিস্টার হয়ে যাবে, তারপরে কি করব। দেখো, যদি জীবনে প্রতিষ্ঠিত হতে চাও, অনেক রকমের ক্যারিয়ার আছে। তুমি ইঞ্জিনিয়ারিং করতে পারো, তুমি মেডিকেলে যেতে পারো, তুমি লয়ে যেতে পারো, তুমি আঁকাও আঁকতে পারো, তুমি ক্রিকেটও খেলতে পারো, তুমি ফুটবলও খেলতে পারো। আবার তুমি যে কোনো ধরনের স্কিল ডেভেলপ করতে পারো। কিন্তু সব থেকে বড় কথা হচ্ছে যে আজকের দিনে দাঁড়িয়ে আমরা কোন প্রফেশনে গেলে আমরা তাড়াতাড়ি আমাদের কেরিয়ারটা করতে পারবো। আমাদের আজকের দিনে দাঁড়িয়ে যেটা সব থেকে ভাইটাল এবং সব থেকে ভালো কেরিয়ার আমরা মনে করি, সেটা হচ্ছে মেয়েদের জন্য নার্সিং। তুমি বলবে কেন স্যার? কারণ দেখো, সিভিক পুলিশে ভরে গেছে, পুলিশে সিভিক পুলিশ ভরে গেছে, আর তোমার টিচারে প্যারা টিচার ভরে গেছে, বাকি সমস্ত জায়গায় কন্ট্রাকচুয়াল জব হয়ে গেছে। কিন্তু সরকারি চাকরি এখনো পর্যন্ত ভারতবর্ষে কোথাও কন্ট্রাকচুয়াল হয়নি, বা কোথাও প্যারা হয়নি, বা কোথাও তোমার টেম্পোরারি হয়নি, সেটা নার্সদের চাকরি। অর্থাৎ নার্স সরকারকে রিক্রুট করতেই হবে, এবং সেটা ফুল স্কেলে করতে হবে, পার্মানেন্ট স্কেলে করতে হবে। এবং যখন তারা সেটা করছে তখন কিন্তু তাদের স্যালারিও ফুল স্কেলে দিতে হচ্ছে, সেটা প্রায় 58,000 থেকে 60,000 টাকার কাছাকাছি। নার্সিং এ যদি তোমরা উচ্চ মাধ্যমিকের পরে পা বাড়াও, তোমাদের জন্য কিন্তু একটা স্পেস থাকবে যেখানে তোমরা সরকারি চাকরিও পাবে, তোমরা ভ্যাকেন্সিও পাবে, প্রচুর ভ্যাকেন্সি আর কি। আমরা যেটা দেখছি সরকারি চাকরিতে প্রচুর ভ্যাকেন্সি থাকে, যেটা অন্যান্য বেশ মানে অন্যান্য সরকারি ক্ষেত্রে আমরা দেখি না যে এত পরিমাণ ভ্যাকেন্সি রয়েছে। তো সেই জায়গা থেকে আমাদের মনে হয় যে তুমি যদি নার্সিং নিয়ে কেরিয়ার করবে ভাবছো, তাহলে তুমি বিএসসি নার্সিং করতে পারো, বা তুমি এএনএম জিএনএম ও করতে পারো, তুমি বিএসসি নার্সিং ও করতে পারো, তুমি এএনএম জিএনএম ও করতে পারো। এছাড়াও যেটা তোমার সব থেকে বড় আছে সেটা হচ্ছে তুমি জেনপাস ইউজি 2026, তুমি আমাদের যা পশ্চিমবঙ্গের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা হয় সেটা দিতে পারো। পশ্চিমবঙ্গের জয়েন্ট এন্ট্রান্স যেটা হয় জেনপাস ইউজি বা এএনএম জিএনএম, এই দুটো পরীক্ষা যদি তুমি দাও, তাহলে আমাদের মতে তুমি সরকারি চাকরিটা তখনই পেয়ে গেলে যখনই তুমি এই নার্সিং জয়েন্ট এন্ট্রান্স গুলো পাস করছো। কারণ আজও ভারতবর্ষে প্রতি বছর একটাই সেক্টরে যেখানে লক্ষ লক্ষ সরকারি নিয়োগ হয়, সেটা হচ্ছে আমাদের জয়েন্ট এন্ট্রান্সের মাধ্যমে সরকারি কলেজ থেকে পড়ে যারা সরকারি কলেজ থেকে নার্স হয়ে বেরোচ্ছে। নার্সরা সরকারি কলেজ থেকে পড়ার পর সরকারি চাকরি পায়নি, এইরকম নমুনা তুমি আমাদের দ্বিতীয়টা দেখাতে পারবে না। দ্বিতীয় প্রসঙ্গে আমি আসি। তুমি যদি নার্সিং পড়ো, নার্সিং পড়ে কিন্তু তুমি বিদেশ যাওয়ার সুযোগ পেতে পারো। নার্সিং পড়ে তুমি বিভিন্ন ইউরোপিয়ান কান্ট্রিতে যেতে পারো, বিভিন্ন সৌদি কান্ট্রিতে যেতে পারো, যেখানে মাসে প্রায় 4-5 লাখ টাকা বেতন। তুমি 1-2 বছর চাকরি করলেই কোটিপতি হয়ে যাবে, সেরকমও অপশন রয়েছে। অর্থাৎ নার্সিং করে বিদেশে গিয়ে কোটিপতি হওয়ারও যেমন সুযোগ রয়েছে, সরকারি চাকরি পাওয়ারও যেমন সুযোগ রয়েছে। শুধু সুযোগ নয়, পাবেই। তুমি নার্সিং পড়লে সরকারি চাকরি তুমি পাবেই, তোমাকে কেউ রুখতে পারবে না। তুমি যদি সরকারি কলেজ থেকে নার্সিং পড়ে বেরো, তোমার সরকারি চাকরিটা কিন্তু বাঁধা। ওই জন্য এইচএস এর পরে মেয়েরা বিশেষ করে অন্য কোনো কিছুতে মাথা না দিয়ে শুধুমাত্র জেনপাস ইউজি বা এএনএম জিএনএম পড়ো, দেখবে তোমরা এক চান্সে সরকারি কলেজে বিনা পয়সায় নার্সিং পড়বে। বেসরকারি কলেজে লক্ষ লক্ষ টাকা খরচা করে নার্সিং পড়তে যাবে না, তাতে তোমাদের হিতে বিপরীত হবে, সর্বনাশ হবে। সরকারি কলেজে নার্সিং পড়ো, বিনা পয়সায় নার্সিং পড়ো, পড়ে তোমরা সরকারি চাকরিটা করো এবং সরকারি চাকরিটা তোমরা পাবে।
যদি মনে হয় যে স্যার আপনি এত বড় কথা বলছেন, কি করে সম্ভব, আমি তোমাকে বলছি তুমি জেনপাস ইউজিতে 1 থেকে 100 কি 500-র মধ্যে র্যাঙ্ক করো, কি চলো 1000-এর মধ্যে র্যাঙ্ক করো, করে তুমি সরকারি কলেজে জেনপাস ইউজি মানে বিএসসি নার্সিং পড়ে জয়েন্ট এন্ট্রান্স দিয়ে সরকারি কলেজে তুমি যদি সরকারি চাকরি না পাও, তুমি এসে আমার সঙ্গে দেখা করো। বা তুমি এএনএম জিএনএম সরকারি কলেজ থেকে পড়ে বেরিয়ে যদি তোমার মনে হয় যে তুমি সরকারি চাকরি পাচ্ছ না, তুমি এসে আমার সঙ্গে দেখা করো, তোমার সরকারি চাকরির দায়িত্ব আমার। সরকারি কলেজে পড়ে সরকারি চাকরি পাবে না এটা হতে পারে না, আর বিদেশে গিয়ে কোটি টাকা কামাতে পারবে না এটা হতে পারে না। কিন্তু শর্ত একটাই, তোমাকে সরকারি কলেজেই পড়তে হবে। বেসরকারি কলেজে পড়লে আমি গ্যারেন্টি নেবো না। সরকারি কলেজে পড়ো, সরকারি কলেজে উচ্চ মাধ্যমিকের পরে জয়েন্ট এন্ট্রান্স ভালো করে দাও, জয়েন্ট এন্ট্রান্স ভালো করে দিয়ে তুমি সরকারি কলেজ থেকে পাশ করে বেরো, তোমাকে সরকারি চাকরি দেবার দায়িত্ব আমার। এবং তোমাকে একটা কথা বলি, জেনপাসে সরকারি কলেজে চান্স পাওয়ার জন্য 1 বছর যদি তুমি মন দিয়ে পড়াশোনা করো আর ঠিকঠাক গাইডারের আন্ডারে তুমি যাও, অর্থাৎ তোমার যে গাইডার, যে মেন্টর, যে তোমাকে পড়াবে, সে যদি ঠিকঠাক লোক হয়, ওই ইউটিউবে বা অনলাইনে ফ্রিতে পড়ে যদি তুমি মনে করো যে ভালো র্যাঙ্ক করবে, আমার বিশ্বাস হবে না। কিন্তু যারা প্রফেশনাল, যারা অনেক দিন ধরে পড়াচ্ছে, এক্সপিরিয়েন্স, সেরকম গাইডার মেন্টরের কাছে যদি যাও, যে তোমাকে চ্যালেঞ্জ নিয়ে সরকারি কলেজে র্যাঙ্ক করিয়ে দেবে বলে তার সেই হিম্মত আছে, দম আছে, এবং সেটা সে ডিটারমাইন করতে পারে যে হ্যাঁ আমার কাছে পড়লে আমি তোমাকে সরকারি কলেজে চান্স করিয়ে দেবো, সেরম জায়গা থেকে এক্সপিরিয়েন্স টিচার এবং ফ্যাকাল্টি এবং মেন্টরের কাছে যদি তুমি পড়ো, তোমার কিন্তু সরকারি কলেজে র্যাঙ্ক করাটা এমন কিছু দুঃসাধ্য ব্যাপার হবে না। এবং সব থেকে বড় কথা, সরকারি কলেজে র্যাঙ্ক করার পরেও সরকারি চাকরি পাওয়ার ক্ষেত্রেও দেখবে সেই মেন্টর বা গাইডার তোমাকে অনেকটা হেল্প করছে। অতএব আমাদের কথা শুনে তোমরা সরকারি কলেজে পড়ার চেষ্টা করো, এবং সরকারি কলেজে পড়ার জন্য তোমরা সেই রকম ভাবে প্রিপারেশন নাও। উচ্চ মাধ্যমিকের পরে তোমরা সরকারি কলেজে বিএসসি নার্সিং বা এএনএম জিএনএম জয়েন্ট এন্ট্রান্স দিয়ে পড়ে পাশ করার চেষ্টা করো, দেখবে তোমাদের সরকারি কলেজে তোমরা আসনও পাবে, র্যাঙ্কও পাবে। কিন্তু আবারও বলছি, কোনো হাতুড়ে মাস্টারের কাছে, যেমন হাতুড়ে ডাক্তারের কাছে গেলে তুমি বাঁচবে না, সেই রকম কিন্তু কোনো হাতুড়ে মাস্টারের কাছে গেলেও তুমি বাঁচবে না। এক্সপিরিয়েন্স ফ্যাকাল্টি এবং যে রেজাল্ট দিতে পারে, যে রেজাল্ট দিয়েছে, যে রেজাল্ট দেবার ক্ষমতা রাখে, সেই রকম টিচারের কাছে গিয়ে বা মেন্টরের কাছে গিয়ে তুমি পড়ো, তুমি রেজাল্ট করো, তোমার সরকারি চাকরি এবং সরকারি কলেজে বিনা পয়সায় পড়ার দায়িত্ব সেই ফ্যাকাল্টি বা সেই টিচারই নিয়ে নেবে, যে দম ধরতে পারে, যে কনফিডেন্সলি বলতে পারে তোমাকে সরকারি কলেজে আমরা সিট পাইয়ে দেব, তোমার সরকারি কলেজে র্যাঙ্ক হবে। তোমাকে তোমার টিচারকে বলতে হবে যে আমাকে সরকারি কলেজে আপনি র্যাঙ্ক পাইয়ে দিতে পারবেন, তবেই তো টিচার, নইলে কিসের টিচার? যদি সে সরকারি কলেজে র্যাঙ্ক না পাইয়ে দিতে পারে তাহলে সে কিসের টিচার? যে টিচার সরকারি কলেজের র্যাঙ্ক পাইয়ে দিতে পারবে সেই টিচার, আর যে টিচার সরকারি কলেজের র্যাঙ্ক পাইয়ে দিতে পারবে না, মানে সেরকম ভাবে পড়াতেই জানে না, কি পড়াতে হবে, কোনখান থেকে পড়াতে হবে, কতটুকু পড়াতে হবে, কি পড়লে, কিভাবে পড়লে, কোথা থেকে পড়লে, কেমন ভাবে, কতটুকু পড়লে সরকারি কলেজে র্যাঙ্ক হবে, সেটাই যদি কোনো টিচার না জানে, সেই টিচার তোমাকে কি করে গাইড করবে? আর সেই টিচার কি করে তোমাকে সরকারি কলেজে চান্স পাইয়ে দেবে? এমন টিচার খুঁজে বার করো যে টিচার বলে বলে বিগত বছরগুলোতে সরকারি কলেজে ছেলে মেয়েদের ভর্তি করিয়েছে, তার দক্ষতার বলে, তার কৌশলের বলে, এবং তার অভিজ্ঞতার বলে, এবং তার জ্ঞানের বলে। যে টিচাররা বারবার একাধিক স্টুডেন্টকে সরকারি কলেজে বছরে বছরে ভর্তি করাতে পারে, যাদের সেই স্কিল আছে, যাদের সেই দম আছে, যাদের সেই অভিজ্ঞতা আছে, যাদের সেই নলেজ আছে, সেইরকম টিচারের কাছে যাও। যে টিচার বলবে সরকারি কলেজে তোমাকে ভর্তি করার দায়িত্ব আমাদের, তোমার সরকারি কলেজে তুমি ভর্তি হবে কি না হবে সেটা তোমার উপর ডিপেন্ড করবে না, সরকারি কলেজে তুমি ভর্তি হবে তার দায়িত্বটা তোমার স্যার নেবে, কারণ সে জানে
ডাক্তার অপারেশন করে রোগীকে সুস্থ করবে, সেখানে রোগীর কোনো ভূমিকা থাকে না। সেই রকম স্টুডেন্টকে তৈরি করে তাকে সরকারি কলেজ পাইয়ে দেবে, সেটা শিক্ষকের স্কিল, শিক্ষকের অভিজ্ঞতা, শিক্ষকের হাত জস। সেখানে স্টুডেন্টের কোনো ক্রেডিবিলিটি থাকে না, স্টুডেন্টের সেখানে কোনো দাম নেই। কারণ রুগী বিছনায় শুয়ে থাকবে, ডাক্তার অপারেশন করবে, ডাক্তারের হাতেই সেই রুগী হয় বাঁচবে নয় মরবে। অতএব ডাক্তারই ভগবান, ডাক্তারই ডিসাইড করবে যে রুগীটা বাঁচবে না মরবে। সেরকম শিক্ষকই হচ্ছে ভগবান, শিক্ষকই ডিসাইড করবে এই মেয়েটা বা এই ছেলেটা সরকারি কলেজে র্যাঙ্ক পাবে কিনা, সরকারি চাকরি পাবে কিনা। অর্থাৎ সেক্ষেত্রে টিচারই শেষ কথা বলবে এবং টিচারেরই 100% দায়িত্ব সে তোমাকে সরকারি কলেজে চান্স পাইয়ে দিতে পারবে কিনা। যদি কোনো টিচার তোমাকে সরকারি কলেজে চান্স পাওয়া বা চ্যালেঞ্জ দিতে না পারে, যদি কোনো টিচার তোমাকে দম ধরে বলতে না পারে যে হ্যাঁ আমার স্টুডেন্টকে আমি বলে বলে সরকারি কলেজে ভর্তি করাতে পারি, কারণ আমি কৌশল জানি, আমি কি পড়তে হয় জানি, কোথা থেকে পড়তে হয় জানি, কতটা পড়তে হয় জানি, কেমন করে পড়তে হয় জানি, কি পড়লে হয় জানি, আমি বলে বলে আমার ছাত্রছাত্রীদের সরকারি কলেজে ভর্তি করাতে পারবো, সেইরকম টিচারের কাছেই যাও, সেইরকম টিচারের কাছেই পড়ো। সেইরকম টিচারেরকে যদি তোমরা পাও তোমাদের সৌভাগ্য। সেইরকম টিচারের কাছে গেলে দেখবে টিচার বলে বলে সমস্ত স্টুডেন্ট গুলোকে সরকারি কলেজে টপাটপ ভর্তি করাতে পারবে। কারণ সেই টিচার বিগত বছরগুলোতে তার ছাত্রছাত্রীদের সরকারি কলেজে ভর্তি করিয়েছে, সে জানে কোথা থেকে পড়তে হয়, কি পড়তে হয়, কতটা পড়তে হয়, কেমন করে পড়তে হয়, কি কোন খানটা পড়বে, কি পড়বে, সব সে জানে। সে জানে যে কিভাবে পড়ালে, কিভাবে পড়লে, কিভাবে সেই পড়াটা তৈরি করালে নিলে এই ছেলেগুলো বা মেয়েগুলো সরকারি কলেজে র্যাঙ্ক করতে পারবে। অর্থাৎ সরকারি কলেজে র্যাঙ্ক তুমি করবে না করবে না সেটা না তোমার বাবা মার উপর ডিপেন্ড করছে, না তোমার উপর ডিপেন্ড করছে। ডিপেন্ড করছে তুমি কোন গুরুর কাছে গেছো, কোন শিক্ষকের কাছে গেছো, কোন মেন্টারের কাছে গেছো, কোন গাইডারের কাছে গেছো, কে তোমাকে গাইড করছে, সেই গাইড বা তোমাকে কোচ কে করছে। যে কোচ তোমাকে কোচিং করাবে বা যে কোচ তোমাকে গাইড করবে, সেই কোচ আগে কতগুলো স্টুডেন্টকে সরকারি কলেজে চান্স করিয়েছে এবং সে করাতে জানে কিনা, সে সক্ষম কিনা, সে পেরেছে কিনা, এবং সে আগামী দিনে চ্যালেঞ্জ নিয়ে বলতে পারছে কিনা যে হ্যাঁ আমার স্টুডেন্টদের আমরা এমন ভাবে তৈরি করব যে সেই স্টুডেন্টটা সরকারি কলেজে র্যাঙ্ক করবেই করবেই করবেই। যদি এরকম কোনো শিক্ষক থাকে যার এই দম আছে, কনফিডেন্স আছে, যে তোমাকে বলতে পারে যে হ্যাঁ আমার দম আছে, আমার স্টুডেন্টকে আমি বলে বলে সরকারি কলেজে র্যাঙ্ক করাতে পারবো, সেইরকম টিচারের কাছে যদি তুমি বিএসসি নার্সিং জয়েন্ট এন্ট্রান্স, জেনপাস ইউজি জয়েন্ট এন্ট্রান্স বা এএনএম জিএনএম জয়েন্ট এন্ট্রান্স পড়তে যাও, তুমি সফল হবে। কারণ দায়িত্বটা তোমার নয়, তোমাকে সফল করার দায়িত্ব তোমার টিচারের, তোমাকে সফল করার দায়িত্ব তোমার মেন্টরের, তোমার কোচের, তোমার গাইডারের, এবং যার কাছে তুমি গাইডেন্স দিচ্ছ তার দায়িত্ব সে তোমাকে বাঁচবে না মরবে। যেমন ডাক্তারের দায়িত্ব, সেরকম তুমি সরকারি কলেজে চান্স পাবে কি পাবে না সেটা তার দায়িত্ব। অতএব সে তোমাকে তৈরি করবে যাতে তুমি সরকারি কলেজে চান্স পাও। অতএব সরকারি কলেজে তোমাকে র্যাঙ্ক করে দিতে পারবে যে চ্যালেঞ্জ দিতে পারবে, যে দম দিয়ে বলতে পারবে, যে যার ধক আছে, যার আত্মবিশ্বাস আছে, সেইরকম টিচারের কাছে পড়ো, সরকারি কলেজে পড়ো, সরকারি কলেজে বিনা পয়সায় পড়ো এবং সরকারি কলেজে পড়ে সরকারি চাকরি করো। তোমার কেরিয়ার সুনিশ্চিত। শুধু দরকার একজন সঠিক গাইডেন্সের, একটা সঠিক গাইডারের, একটা সঠিক কোচের, এবং যে তোমাকে নিশ্চিত করে বলবে যে হ্যাঁ আমার স্টুডেন্টকে আমি সরকারি কলেজে র্যাঙ্ক করিয়ে দেবো। হ্যাঁ তোমাকে শিক্ষকের কথা মানতে হবে, তোমার গাইডারের কথা মানতে হবে, তোমাকে মেন্টারের কথা মেনে চলতে হবে, মেন্টার যা বলবে, গাইডার বা কোচ যা বলবে সেটা শুনতে হবে, এবং সে যেভাবে হাঁটতে বলবে হাঁটতে হবে, সে যেভাবে পড়তে বলবে পড়তে হবে, সে যতটা পরিশ্রম করতে বলবে ততটা পরিশ্রম করতে হবে, সে যতটা তোমাকে এক্সট্রাক্ট করবে পড়াশোনা থেকে তোমাকে সেটার আউটপুট দিতে হবে, সে যেরম যেরম পড়ার চাপ দেবে তোমাকে সেই চাপটা নিতে হবে, সেই গাইডার যেরম ভাবে বলবে তুমি শুধু সেরম ভাবে করবে। বাকি রেজাল্টের দায়িত্ব না তোমার না তোমার বাবা মায়ের, রেজাল্টের দায়িত্ব কিন্তু সেই শিক্ষকের। অতএব সেই শিক্ষক তোমার রেজাল্টের জন্য দায়বদ্ধ। শুধু তোমার একটাই দায়বদ্ধতা যে তুমি সেই শিক্ষককে ভগবান ভেবে অন্ধভাবে মানবে। সে যা বলবে, যেটা পড়তে বলবে, যতটা পড়তে বলবে, যেখান থেকে পড়তে বলবে, যা করতে বলবে তুমি সেগুলো করে নেবে পড়াশোনার দিক থেকে।
বাকি তোমার রেজাল্ট বেরোলে টিচার দায়ী থাকবে যে তুমি সরকারি কলেজে র্যাঙ্ক পাবে কি পাবে না। অর্থাৎ তোমার সফলতার মূল কারিগর হবে তোমার গাইডার, মেন্টার, কোচ বা তোমার যে তোমাকে গ্রুম করবে। সে যদি ইকুইপড হয়, সে যদি জানে, সে যদি ট্রিক্স জানে, সে যদি কৌশল জানে, সে যদি স্ট্র্যাটেজি জানে, সে যদি জানে কিভাবে র্যাঙ্ক করাতে হয়, কি পড়াতে হয়, কোথা থেকে পড়াতে হয়, কতটা পড়াতে হয়, কেমন করে পড়াতে হয়, পড়াটা কিভাবে রেডি করাতে হয়, তাহলে তোমাকে আর কিছু চিন্তা করতে হবে না। শুধু গাইডারের কথা, মেন্টরের কথা তুমি মেনে চললেই তোমার র্যাঙ্ক কিন্তু হবেই। অতএব তুমি তোমার দায়িত্ব এমন একটা গাইডার, মেন্টর বা একজনের উপরে দাও যে আগেও অনেক শয়ে শয়ে ছেলেপুলেকে সে সরকারি কলেজে র্যাঙ্ক করিয়েছে, সে সরকারি কলেজে র্যাঙ্ক করাতে জানে। অতএব সেই রকম একটা অভিজ্ঞ এক্সপিরিয়েন্স টিচারের কাছে গিয়ে নিজের জেন পাস ইউজির প্রিপারেশন নাও এবং সরকারি কলেজে র্যাঙ্ক করে সরকারি চাকরি করো। এর থেকে ভালো ভবিষ্যৎ কিন্তু আর উচ্চ মাধ্যমিকের পরে মেয়েদের জন্য হতে পারে না। ধন্যবাদ।